Dear students and viewers, welcome back to my channel. আজকের ক্লাসে আমরা কিছু শর্ট ফ্রেজেস এবং শর্ট সেন্টেন্সেস শিখব যেগুলি আমরা দৈনন্দিন জীবনে খুবই ব্যবহার করে থাকি। তো চলো আজকে শেখা বাক্যগুলি দেখে নেওয়া যাক। সেন্টেন্স কনস্ট্রাকশন সম্বন্ধে আমরা সেন্টেন্সগুলি যখন ইংরেজিতে শিখব তখনই বুঝে নিব। চলো প্রথম সেন্টেন্স, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না বা শুনতে পারি না। I cannot hear you. I cannot hear you. এখানে আয়ের সাবজেক্ট আয়ের পরিবর্তে যদি হি অথবা শি বা দে যাই থাকুক, এখানে ক্যান নটই হবে। দে ক্যান নট, হি ক্যান নট, শি ক্যান নট হিয়ার ইউ। আমি তোমাকে বিরক্ত করতে চাই না। I don't want to bother you. I do not want to bother you. Do not স্পোকেনের সময় ডোন্ট উচ্চারণ হয়, তোমরা জানো। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যদি সাবজেক্ট আই না হয়ে হি অথবা শি এমন হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তবে ডু নটের পরিবর্তে ডাজ নট হবে। তখন ডাজ নট হবে, ডু নট না হয়ে। এটা মনে রাখতে হবে। আর যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন, ফার্স্ট পারসনস আই, সেকেন্ড আই অথবা উই, আর সেকেন্ড পারসন ইউ যদি হয়, তবে ডু নট হবে, তবে ডু নট। তাহলে কথাটি মনে রাখতে হবে যে সাবজেক্ট এখানে আই রয়েছে, সেই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, রাম এরকম হয়, তখন ডাজ নট হবে। আর যদি ফার্স্ট পারসন সিঙ্গুলারই হোক, প্লুরালই হোক, অথবা সেকেন্ড পারসন ইউ যদি হয়, তখন ডু নট হবে। অর্থাৎ নেগেটিভ করার জন্য সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটিকে নেগেটিভ করার জন্য ডু নট অথবা ডাজ নট ইউজ করে থাকি। 3 নম্বর সেন্টেন্স দেখো, সব কিছু তৈরি আছে। এভরিথিং ইজ রেডি। এভরিথিং ইজ রেডি। 4 নম্বর, চমৎকার। কেউ কিছু একটা কাজ করলো বা কিছু বলল, তখন যদি আমরা তাকে প্রেইজ করার জন্য, প্রশংসা করার জন্য বলি যে চমৎকার, তখন কি বলবো? এক্সেলেন্ট। এক্সেলেন্ট। নম্বর 5, সাবধান হও বা সাবধান থেকো বা যত্নশীল হও, তার জন্য আমরা কি বলবো? বি কেয়ারফুল। তার জন্য কি বলবো? বি কেয়ারফুল। যেমন বি কেয়ারফুল while crossing the road. Be careful while crossing the road. রাস্তা পার হওয়ার সময় সাবধানে থেকো। নম্বর 6, আমি এটা পছন্দ করি না। I don't like it. I don't like it. এখানেও সাবজেক্টের ক্ষেত্রে একটু আগের সেন্টেন্সটাতে যেটা বললাম সেই রকম বিষয় হবে। এখানে সাবজেক্ট মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 3PSN, তখন কিন্তু ডাজ নট হয়ে যাবে, তখন ডাজ নট হবে, আদারওয়াইজ ডু নট। তাহলে যদি এমন হয় সে এটা পছন্দ করে না, তখন হয়ে যাবে হি ডাজ নট, হি ডাজ নট লাইক ইট। He does not like it. Number 7, আমি এটা চাই না। I don't want it. I do not, spoken এ don't, I don't want it. এখানেও সাবজেক্টের পর যে do not আর does not একই বিষয়, এটা মনে রাখার চেষ্টা করবে। এটা প্রত্যেকেই জানে। Everyone knows it. এটা প্রত্যেকেই জানে। Everyone knows it. এখানে everyone এই জন্য knows হলো, সাবজেক্টটা যদি আই, উই অথবা ইউ হয়, তখন হবে নো, তখন আর নোস হবে না। নম্বর 9, সে শীঘ্রই আসছে। হি ইজ কামিং সুন। হি ইজ কামিং সুন। এখানে সাবজেক্ট মনে রাখবে হি, আই হলে আই এম কামিং সুন,
দে হলে দে আর কামিং সুন, দে আর কামিং সুন। 10 নম্বর, সে সঠিক বলেছে বা করেছে। যখন কেউ কিছু করলো তার সাপোর্টে যদি আমরা বলি যে সে সঠিক করেছে বা সঠিক বলেছে, হি ইজ রাইট, সেটা আমরা লেখার সময় বা বলার সময় ব্যবহার করতে পারি, কিন্তু বলার সময় সাধারণত অর্থাৎ স্পোকেন ইংলিশে সাধারণত শর্ট ফর্মই ইউজ করা হয়। হি ইজ রাইট, হি ইজ এর শর্ট ফর্ম হি ইজ, হি ইজ রাইট, হি ইজ রাইট। মাঝে মাঝে এই ফ্রেজটির জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ফ্রম টাইম টু টাইম অর সামটাইমস। ফ্রম টাইম টু টাইম মিনস মাঝে মাঝে, আর সামটাইমস এটা মানেও মাঝে মাঝে। যেমন আই ভিজিট মাই গ্র্যান্ডমাদার ফ্রম টাইম টু টাইম, আমি মাঝে মাঝে আমার ঠাকুমাকে দেখতে যাই। নাম্বার 12, সে এটা খুবই পছন্দ করে। খুবই এই শব্দটির জন্য আমরা কোন ফ্রেজটি ব্যবহার করতে পারি? ভেরি মাচ, হি লাইকস ইট ভেরি মাচ, সেটা খুবই পছন্দ করে। বাট এখানে সাবজেক্ট হি এর পরিবর্তে যদি আই অথবা উই অথবা ইউ হয় তখন ভার্বটি ইউজ হবে লাইক, তখন আর লাইকস হবে না। আগের বাক্যটিতে আমরা বলেছি, মনে রাখবে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয় তখন ভার্ব শেষে অ্যাস বা ইএস হবে না, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলেই হবে। আমরা একটু আগেই বলে এসেছি, আশা করি মনে রাখবে এটা। থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলেই ভার্ব শেষে অ্যাস অথবা ইএস হবে। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হি লাইকস হয়েছে, হি লাইকস ইট ভেরি মাচ। বাট আই, উই, ইউ লাইক ইট ভেরি মাচ। ইংরেজি শেখার ক্ষেত্রে এই কৌশলটি মনে রাখবে যে সেন্টেন্স মুখস্থ করার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন মুখস্থ করা, সেন্টেন্সের কনস্ট্রাকশনটাকে মনে রাখা বা শিখে ফেলা। তাহলে একটি সেন্টেন্সের কনস্ট্রাকশন দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। আর যদি এমনি মুখস্থ করো সেন্টেন্সগুলিকে, তাহলে যে সেন্টেন্সটি মুখস্থ করলে শুধু সেটাই জানবে, তার বাইরে জানবে না। সেই জন্য গঠন বা কনস্ট্রাকশন অফ সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরও কিছু স্পোকেন ইংলিশের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।